উনি বললেন বোধহয় যে ট্যারিফ বাড়ায় দেওয়া, ভয় দেখায় কিছু করলে হবে না, আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ওই বাড়ি এলাকায় ইনসেন্টিভ দিতে হবে। সেটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে যে তুমি যদি সোলার লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স আমি কমায় দেব, আর সোলার না লাগাও, যদি সোলার না লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স 3 গুণ 4 গুণ করে দেবো। ইউসি, একদিকে ইনসেন্টিভ দিলাম আর একদিকে গলা চিপে ধরলাম, দেখবেন যে মানুষ তখন সোলারের দিকে আগাবে। আর যে ইনভেস্টারকে আমি বললাম তুমি ওই রুফটপে যাবা, তার সাথে নেগোশিয়েট করো, তার ছাদের ভাড়া কত নেবে, ছাদের ভাড়াটা ক্যালকুলেট করে তুমি যখন ওর কাছে বিল আদায় করবা, কেন ফ্ল্যাট তো ডিডাক্ট করে তার কাছে বিলটা নিয়ে নিবা, তাহলে দেখবেন বাংলাদেশে একটা রেভলিউশন হবে। আমি যদি ঢাকা শহরকে যদি 4টা বা 5টা বা 6টা ব্লক করি, এবং এইটা যদি আমি অ্যাগেইন টেন্ডার, আই এম ভেরি সিক অ্যান্ড টায়ার্ড অফ টেন্ডার করে ব্যবসা করা যায় না, বুঝছেন? টেন্ডার করে ব্যবসা করা যায় অ্যাক্রস দ্য টেবিল। আমরা যদি আলোচনা করে ট্যারিফ ঠিক করে আমরা যদি কাজ দিয়ে দিই যে ঠিক আছে তুমি এই ঢাকার এই ধানমন্ডি মোহাম্মদপুর সব এলাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি সোলার লাগাও, লাগায় তুমি যে কনজিউমার তার কাছে বিল নিয়ে নেবা, গভর্নমেন্ট ইজ নট ইনভলভ, ইট ইজ প্রাইভেট টু প্রাইভেট, নট পাবলিক টু প্রাইভেট। তাহলে দেখবেন যে দিস সিস্টেম উইল ওয়ার্ক প্রপারলি। আদারওয়াইজ গভর্নমেন্ট ইনভলভমেন্ট হলেই ব্যুরোক্রেসি, আর ব্যুরোক্রেসি হলেই স্লো, আর স্লো হলে আমরা এই গোল অ্যাচিভমেন্ট করতে পারবো না। তো সেই জন্য মাই থিঙ্কিং ইজ দ্যাট আই উইল মেক এ পলিসি, যে পলিসিতে মানুষ আগে আসবে এবং বিদ্যুৎই করবে। আর এই যে ল্যান্ডের কথা বললেন আপনারা জানেন না বাংলাদেশের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যে সরকারি সব সংস্থাগুলো আছে এদের হাতে কত ল্যান্ড আছে। বিগেস্ট জমিনদার অফ বাংলাদেশকে জানেন? রেলওয়ে। সো উই ক্যান গেট লট অফ ল্যান্ড ফ্রম রেলওয়ে। তারপরে আছে আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, নদী শাসনের নামে বহু জমি নিয়ে রাখছে। উই ক্যান টেক ল্যান্ড ফ্রম দেম। রোডস অ্যান্ড হাইওয়েজ, রাস্তার এই পাশে ওই পাশে প্রচুর জমি নিয়ে রাখে। উই ক্যান গো টু দেম। এরকম যত ভূমি মন্ত্রণালয়, তাদের বহু খাস ল্যান্ড পড়ে আছে। এবং সুখবর দিচ্ছে আপনাদেরকে, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা বলবেন হয়তো যে ওনার দল করি, ওনার মন্ত্রী ওনার প্রশংসা করতেছে। প্রশংসা করাটা খুব ভালো না, কেন আমরা গত 17 বছর প্রশংসা করতে করতে তার ফেরেশতা মানে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছিলাম। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে উনি চিন্তা করেন, আমরা বলি না। উনি নিজেই সব মন্ত্রণালয়, যেসব মন্ত্রণালয়ের জমি আছে সব মন্ত্রী থেকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে বলছে 10 দিনের মধ্যে তোমাদের মন্ত্রণালয়ের অধীনে কত জমি আছে সেই জমির লিস্ট এনে আমার দাও। আমাকে আজকে বিডার চেয়ারম্যান আমাকে বললো যে টুকু ভাই এত জমি আমার হাতে এসে পড়ছে, আমি এখন তো মানে হাজার হাজার লোককে আমি ল্যান্ড দিতে পারবো। সো উই আর থিঙ্কিং দ্যাট ওয়ে, দ্যাট ইজ অলসো অ্যাড্রেসড। এখন হচ্ছে যে আমরা একটা পলিসি করে গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা যদি আমরা ইনভেস্টারদেরকে দিতে পারি, আই থিঙ্ক ভেরি সুন উইল টেক অফ ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের পার্টিসিপেশন, আপনাদের সহযোগিতা চাই।